পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই উর্মিকে হাসপাতালে নিয়ে গেছে। দীপা তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছিল। ঠিক তখন সূর্য তার পাশে এসে দাঁড়ায় এবং আশ্বাস দেয়, আপনার কথা ঠাকুর নিশ্চয়ই শুনবেন। হঠাৎ ডাক্তার এসে জানায় উর্মির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত প্রয়োজন। দীপা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জানায় তার ব্লাড গ্রুপ মিলে যায়, তাই সে রক্ত দেবে। ডাক্তার তাকে রুমে নিয়ে যায় এবং দীপা নিজের রক্ত দিয়ে উর্মির জীবন বাঁচায়, যদিও এতে সে নিজেই দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে রুডি গাড়ি থেকে নেমে ক্ষিপ্তভাবে চিৎকার করে সে দীপা ও উর্মি দুজনকেই শেষ করে দেবে। কুন্তলা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রুডি শোনে না। সে ওয়ার্ড বয়ের ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করে এবং অচেতন উর্মির কেবিনে ঢুকে বলে, তুমি বাঁচতে পারবে না, কারণ তুমি বেঁচে থাকলে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দীপা তখনও দুর্বল অবস্থায় রুডিকে দেখে ফেলে এবং চিনতে চেষ্টা করে। খুব কষ্ট করে সে একটি সার্জিক্যাল ছুরি তুলে নিয়ে রুডিকে আঘাত করে, কিন্তু রুডি পাল্টা তাকে অজ্ঞান করার ওষুধ দেয়। এরপর রুডি উর্মিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর লাবণ্য খেয়াল করে কেবিন থেকে রক্তাক্ত পায়ের ছাপ বেরিয়ে যাচ্ছে। সবাই কেবিনে ঢুকে দেখে উর্মি নেই আর দীপা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সূর্য মনে করে ওয়ার্ড বয়ের ছদ্মবেশে কেউ উর্মিকে নিয়ে গেছে, কারণ সে খালি স্ট্রেচার নিয়ে বেরিয়েছিল। রুডি উর্মিকে নিয়ে যেতে যেতে ফোনে দীপাকে জানায়, তোমার বোনকে বাঁচাতে চাইলে একা চলে এসো, কাউকে জানালে আমি উর্মিকে খুন করব। দীপা তখন একাই বেরিয়ে পড়ে উর্মিকে বাঁচানোর জন্য। অন্যদিকে কুন্তলা উর্মিকে চেয়ারের সাথে বেঁধে দেয়। অচেতন অবস্থাতেও উর্মি ব্যঙ্গ করে বলে, যেমন কর্ম তেমন ফল, আমার তো এরকম অবস্থাই হওয়ার ছিল। তো দর্শক, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।